হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগে। বেশ কিছুদিন আগে গ্রামে গিয়েছিলাম, আর গ্রামে যাওয়ার পথে এই ভিডিও করা আর যাওয়ার পথে কি কি করলাম সবকিছুই থাকছে এই ব্লগ জুড়ে। আমরা যেহেতু অনেক সকাল সকাল রওনা দিয়েছিলাম, তাই নাস্তা করে বের হইনি, তাই আমরা হোটেল নূরমহলে আমাদের সকালের নাস্তাটা সেরে নিলাম। আর সকালের নাস্তা হিসেবে আমরা নিয়েছিলাম খিচুড়ি। এত মজা ছিল, গরুর মাংসের ভুনা খিচুড়ি। এই খিচুড়িটা অনেক বেশি মজা ছিল। আর এই হোটেলের স্পেশাল একটা সালাদ, যেটা হচ্ছে আপেল দিয়ে করা, টমেটো আর শসার সাথে আপেল মিক্স করা। এই সালাদটা একটু অন্যরকমই লাগলো। যাই হোক, সবকিছু মিলিয়ে ভালোই লেগেছে। এখানে ছিল বিভিন্ন ধরনের মিষ্টি আর আচার। আচার দেখে আমি একটু আটকে গিয়েছি আর একটু ভিডিও করে নিলাম। আসলে টক অনেক বেশি পছন্দ করি। আচার আর কেনা হয়নি, বাড়ির জন্য আমরা রসমালাই কিনে নিয়েছিলাম, কারণ আমার শ্বশুর অনেক বেশি পছন্দ করে। আর কুমিল্লার রসমালাই এটা তো বিখ্যাত, সবাই জানেন। বাড়িতে আমরা যখনই যাই না কেন কুমিল্লা নামবো, আর কুমিল্লার এই রসমালাই আমরা নিবই, কারণ আমার শ্বশুর শাশুড়ি ওনারা মিষ্টি খুব বেশি পছন্দ করেন। নাস্তা করে আর মিষ্টি নিয়ে বাড়ির উদ্দেশ্যে আবার রওনা হলাম। বাইরে প্রচুর পরিমাণে রোদ ছিল। আর এই তো আমরা বাড়িতে পৌঁছে গেছি। বাড়িতে এসেই পুকুর পাড়ে আমি চলে এসেছি। প্রচুর বাতাস উঠেছিল। এটা আমাদের বাড়ির পুকুর ঘাট, আর এই পুকুর ঘাটে প্রচুর বাতাস হয়। দেখেন কতটা সুন্দর। গ্রামের পরিবেশ আসলেই মনোমুগ্ধকর। স্নিগ্ধ বাতাসে যেন হারিয়ে যাচ্ছিলাম আমি। এত সুন্দর পরিবেশ মোবাইলে ক্যামেরা বন্দি করব না তা কি হয়? তাই তো আমি মোবাইল নিয়ে বের হয়ে গিয়েছি আর ছোট ছোট কিছু ভিডিও করে নিয়েছিলাম। আর এই তো আমাদের গেটের সামনে কলমি শাক হয়েছে, আর এটা হচ্ছে কলমি শাকেরই ফুল। আর আমি একটু ভিডিও করে নিলাম, খুব সুন্দর লাগছিল, রোদে ঝলমল করছিল সবকিছু। আর এই তো আমার শাশুড়ি মায়ের গোলাপ গাছে গোলাপ ফুল ফুটেছে, কত সুন্দর তাই না? এই ফুলটার নাম আমি ভুলে গিয়েছি, তবে আমার শাশুড়ি মা অনেক ফুল গাছ লাগিয়েছে, ফলের গাছও অনেক আছে। গ্রামে আসলে গ্রামের পরিবেশ দেখে আসলে মন ভালো হয়ে যায়। এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের কাঁঠাল গাছ, অনেক কাঁঠাল ধরেছে। আর এটা হচ্ছে মুচি। আমি এই মুচিগুলো পেরে বিকালে ভর্তা বানাবো, তারপর সবাই একসাথে খাবো। আসলে গ্রামে আসলে গ্রামের ছোট ছোট জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে, আর সবচেয়ে বেশি এনজয় করে আমার বাচ্চারা, কারণ ওরা শহরে বন্দি পরিবেশে বড় হচ্ছে। তাই গ্রামের খোলামেলা পরিবেশে যখনই ওদেরকে নিয়ে যায় তখন তো ওদেরকে খুঁজে পাওয়া যায় না, সারাদিন খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে। এটা হচ্ছে আমাদের বাড়ির উঠানে দুইটা চেয়ার পাতা আছে, আমরা এখানে বসি। আর যাই হোক, আমার ননদ তো এসেই বোরকা খুলে কাপড় চোপড় নাড়া শুরু করে দিয়েছে। আর এই তো এখানে দেখা যাচ্ছে আমাদের গোয়াল ঘর, আর এদিকে মাচা পাতা হয়েছে। এখানে কিছু সবজি লাগানো হয়েছে, এর জন্য মাচা পাতা হয়েছে। আর এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। আর শ্বশুর বাড়ির অবস্থা খুবই খারাপ, কারণ এই বাড়িটা বন্যার সময় পুরো বাড়ি ডুবে গিয়েছিল। ফেনীর ভয়াবহ বন্যার কথা তো সবাই জানেন। বন্যার সময় এই বাড়িটা কিন্তু পুরোটাই ডুবেছিল, তাই রং নষ্ট হয়ে গিয়েছে। এই বাড়িতে আসলে এখন কাজ ধরলে অনেক কাজ, তবে যত দ্রুত সম্ভব কাজ করানো লাগবে, কারণ খুবই খারাপ অবস্থা। তবে আমাদের গাছগুলো কিন্তু একটাও মরেনি বন্যার পানিতে। দেখেন কত কত গাছ আমার শাশুড়ি মা সব নিজে হাতে লাগিয়েছেন। সব ধরনের ফলের গাছ, কাঠ গাছ আছে, পুরো বাড়ি জুড়ে গাছ আর গাছ। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।